এই জন্য জোহরের আগে মসজিদে ঢুইকা যখন দেখবেন এখন নামাজের আছে আর 2 মিনিট, কয় মিনিট, এরপরে অনেকে দেখবেন আল্লাহু আকবার, জামাতের আছে 2 মিনিট, আল্লাহু আকবার বলে উনি 2 মিনিটে প্যাকেজ 4 রাকাত পরে আপনার বুঝাই দিবে আমি বাপের বেটা 2 মিনিট 4 রাকাত পারলে তুমি দেখাও। আপনারা দেখায় না 2 মিনিটে কয় রাকাত, তারা দেখায় 4 রাকাত পড়ার পর আবার তাসবিহও পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলা পড়ে আপনারা দেখায় দিবে। তো এরকম করা যাবে না কিন্তু। হ্যাঁ, সুন্নত পড়তে পারেন নাই, বাস ফরজটা পড়েন, পড়ার পর 2 রাকাত সুন্নত পড়বেন, এরপর আগের বকেয়া 4 রাকাত ওই 2 রাকাত সুন্নত পড়ার পর পড়ে নেবেন। এইভাবে আমরা নামাজ সবচেয়ে ধীরস্থির ভাবে পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস। এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, 1 রাকাত নামাজ শিখিয়ে দিয়েছেন, দেওয়ার পর বললেন এই 1 রাকাত তোমাকে শিখাইয়া দিলাম, এইভাবে তুমি সব নামাজ পড়বা, তাহলে এটার নাম হবে নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে ইসলামের শ্রেষ্ঠ বিধান নামাজটা যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।